সমাজতন্ত্রের জাতাকলে পিষে যখন আমরা ক্লান্ত হয়ে পড়ি, তখন আমাদের পুরনো স্মৃতি, পুরনো দিন এবং ছোটবেলার কথা মনে পড়ে। তো আজকে আমি যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমাদের ছোটবেলা, বা আমরা এই 70 বছর 80 বছর বয়সে এসে আমরা কেন আমাদের ছোটবেলাকে ফিরে পেতে চাই, এবং আমাদের কেন এরকম, মানে আমরা যেখানে রক এবং খুব লাউড স্পিকারে গান শুনতে ভালোবাসতাম, সেখান থেকে আমরা ধীরে ধীরে সেই পুরোনো দিনের ধিমে তালে আস্তে এবং খুব ইমোশনালি অ্যাটাচ গান শুনতে ভালোবাসি যখন আমাদের বয়স 50 বা তার উপর হয়ে যায়। আমরা মানুষের জীবন তো 4টে পর্যায়: শৈশব, যৌবন, তারপর হচ্ছে সংসার, আর তারপর হচ্ছে বার্ধক্য। তো সংসারটাকে আমি ধরলাম যৌবনের উচ্চ পর্যায়ে। তা ছোট যখন ছিল, নারী পুরুষ সবাইকে মিলেই বলছি, কিন্তু এই কথাটা হয়তো পুরুষ মানুষের ক্ষেত্রেই প্রযোজ্য হবে। মহিলাদের বা নারী যারা রয়েছেন তাদের জন্য এটা নাও প্রযোজ্য হতে পারে, কেননা সংসারের কাজে তারা ব্যস্ত থাকে। তাদের প্রতিনিয়ত সংসারের কাজ নিয়ে করতে হয়, তাই হয়তো তাদের অন্য চিন্তা আসে না। কিন্তু আমরা এখন পুরুষ মানুষ, ছোটোবেলায় যখন 14-15 বছর যখন বুঝতে শিখি, তখন আমরা গানের ক্ষেত্রেই বলি, আমরা তখন খুব লাউড মিউজিক, রক ব্যান্ড এগুলো শুনতে ভালোবাসি। সেটা আমাদের কলেজ লাইফ পর্যন্ত চলে। চাকরি জীবনে এসে আমরা সিম্পল হালকা মিউজিক, হালকা সাউন্ড, এরকম নতুন আধুনিক পুরনো, পুরনো বলতে বেশি পুরনো না, 2-1 বছর পুরনো এরকম গান শুনতে আমরা তখন ভালোবাসি। আর যখন আমরা রিটায়ারমেন্ট হয়ে সব সংসারের সব কিছু থেকে ঊর্ধ্বে গিয়ে যখন আমরা একাকিত্ব বা দুজন একে অপরের পরিপূরক হয়ে জীবন নির্বাহ করি, তখন হচ্ছে আমাদের সেই পুরোনো দিনের গানগুলো হচ্ছে খুব শুনি বা শুনতে ইচ্ছা হয়। আমি 60-এর উপরে এমন অনেক লোকজনকে দেখেছি, তাদের ফেভারিট গানের লিস্টে লগ যা গলে বা এক প্যার কি নাগমা হে, এই গানগুলো তাদের, বা আরও ওল্ড ক্লাসিক যে গানগুলো আছে সেগুলো কিন্তু তারা শুনতে ভালোবাসে। তা তাদের বেসিক্যালি যখন জিজ্ঞেস করা হয় যে কেন তাদের এইগুলোই ভালো লাগে, তারা বলছে যে এটার মধ্যে তারা একটা তাদের জীবনের যে চড়াই উতরাই বা তারা যে পরীক্ষা দিয়ে এসছে, সেটার সাথে এরা এই গানগুলোর কিছুটা কোনো না কোনো দিকে মিল পাওয়া যায়। আমি জাস্ট দুটো গানের কথা বা দুটো উদাহরণ দিলাম, এরকম আরও হাজার অনেক কটা গান আছে, অনেক জিনিস আছে যেগুলো তারা ফিল করে বা তারা তাদের সেই একাকিত্ব সময় কাটাতে থাকে। এবং তাদের সাথে থাকা যখন নতুন জেনারেশান, তখন তারা এই গান শুনে মুখ উল্টায় বা বলে যে কী গান শুনছে, এখনকার যুগে এই গানগুলো চলে নাকি। কিন্তু যখন তারাই আবার সেই সময় চলে আসে বা সেই বয়সে আসে, তখন তারাই কিন্তু আবার সেই পুরোনো দিনের সেই তাদের ঠাকুরদা, বাবা, মা বা বড়রা কেউ যেটা শুনেছিল সেটাই তারা তখন শোনে এবং তাদের সেই পুরোনো দিনের ছোটোবেলার কথা আবার মনে করতে থাকে। আমাদের
মানে জন্ম নেওয়ার পর থেকে 14 বছর পর্যন্ত আমাদের কোনো টেনশন থাকে না জীবনে। 14 থেকে 18 পর্যন্ত হালকা হালকা টেনশন শুরু হয়, এবং 18 পর থেকে 30 এর মধ্যে অসম্ভব প্রেশার, অসম্ভব মানে সেটা বলে প্রকাশ করা যায় মানে এত চাপ, এত কিছু চলে আসে। তারপর হচ্ছে কেরিয়ার যখন তৈরি হয়ে যায়, আমরা যখন রিল্যাক্স হয়ে যাই, তখন আমাদের হয়তো চাপ মুক্ত দেখায়, কিন্তু তখনও চাপ থাকে সংসার করা, বিয়ে করা, প্রজন্মকে এগিয়ে নিয়ে যাওয়া এবং তাদের দেখভাল করা। এবং যখন আমরা সব কিছুর থেকে মুক্ত হই, তখন আমাদের হয়তো রিল্যাক্সিংয়ের জন্য সেই পুরোনো দিনের এই গানগুলোই সবচেয়ে বেশি প্রযোজ্য, বা সবচেয়ে বেশি খাঁটি, এবং মেন্টালি রিলিফের জন্য সবচেয়ে বেশি আরামদায়ক বলে মনে হয়। এমন অনেক লোক আছে যাদের মানে যারা পুরোটা জীবনই হচ্ছে পুরো একা, মানে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সে শুধু একাই থেকেছে। একা থাকা বলতে মানে পরিবার আছে, কিন্তু তার সাপোর্টে বা তার যে অর্ধাঙ্গিনী হওয়ার কথা সেটা সে এই জীবনে আর পেয়ে পায়নি বা পেয়ে ওঠেনি তার এই জিনিসটা। তাদের ক্ষেত্রে কিন্তু তখন গানের যে মানে তাদের যে প্লে লিস্ট, এগুলোতে পুরোনো দিনের সেই মানে যেগুলো হচ্ছে মানে একেবারে টপ ক্লাস, যার মিনিং হচ্ছে খুব গভীর, এবং যার মিনিংয়ের মধ্যে হয়তো কারোর প্রতি ভালোবাসা বা গভীর আঘাতের একটা চিহ্ন রয়েছে, সেই গানগুলো তাদের প্লেলিস্টে থেকেই যায়। একাকিত্ব বা একা কাটানো মানুষগুলো হচ্ছে তাদের যে কথা বা যাদের যে মনের ভাব, সেগুলো হয়তো কারোর কাছে কোনোদিন প্রকাশ হয় না, এবং তাদের সাথেই চিতার আগুনে জ্বলে সেটা ধ্বংস হয়ে যায়, বা সেইটা আমাদের দুনিয়া কোনোদিনও জানতেই পারেনি। আর তাদের পুরনো যে স্মৃতি বা পুরনো যে কর্মগুলো ফেলে রেখে যায়, এবং তাদের থাকা এই প্লেলিস্ট থেকে আমরা তখন বুঝতে পারি যে তার একাকিত্বের যন্ত্রণাটা যে কতটা ভয়ঙ্কর ছিল, এবং সে কতটা কষ্ট পেয়েছে, সেইটা এই গান বা তার যে ভাবনা বা গানের কথাগুলো যেগুলো সে হয়তো আমাদের বলেছে, হয়তো আমাদের সামনে কোনো সময় গিয়ে ফেলেছে, সেগুলো আমরা তখন বুঝতে পারি। আর মানে বলে না, সঙ্গীতই হচ্ছে যখন পৃথিবীতে কেউ থাকে না তোমার পাশে, তখন হচ্ছে এই সঙ্গীতই কিন্তু তোমার বন্ধু হিসেবে তোমার সব কিছুর রিলিফের মধ্যে বা সব কিছুর মধ্যে দুঃখ, কষ্ট, সুখ, আনন্দ সব কিছুই ইচ অ্যান্ড এভরিথিংয়ের মধ্যে এই সঙ্গীতই কিন্তু থেকে যায়। মনুষ্য জীবনে পুরুষ মানুষকে দুনিয়ার সাথে লড়তে গিয়ে নিজেকে প্রতিষ্ঠা করতে গিয়ে অনেক বাধা বিপত্তি, অনেক মানে আগুনে ঝলসে যেতে হয়। যেমন হচ্ছে লোহাকে গরম করে পিটিয়ে পিটিয়ে তবেই কিন্তু তার আকার তৈরি হয়, আর লোহাকে পেটায় কি আরেকটাই লোহা। তাই যখন পুরুষ মানুষকে কেরিয়ার তৈরি করতে গিয়ে আর একজন পুরুষ মানুষের সামনেই তাকে জাজমেন্ট হতে হয়, তার কিন্তু অনেক কষ্ট হয়, অনেক কিছু হয়, কিন্তু সেই মানুষটা কিন্তু তার সামনের পক্ষকে কোনোদিনও জানতে দেয় না, আর তার সাথে থাকা পরিবারের লোককেও কোনোদিনও জানতে দেয় না যে তার মনের ভিতরের কথা। তার মনের ভিতরের কথা একমাত্র এই গানগুলির মাধ্যমেই সে প্রকাশ করে যায় যখন সে চলে যায়। আর স্বপ্ন দেখা মানুষের
স্বপ্ন পূরণ হয়েছে বা পূরণ হয়নি এমন লোকেদেরও গানের লিস্টের মধ্যে এই সেই পুরোনো দিনের গানগুলো থেকে যায়, যেটাকে আমরা একসময় সো কল খুব ফালতু গান এবং ফালতু জিনিস বলে ছুঁড়ে ফেলে দিতাম, বা আমরা আমাদের গুরুজন বাবা মার সাথে এই জিনিস বিষয় নিয়ে আমরা ঝামেলা করতাম। কিন্তু আজ যখন মানে সংসারের দায়িত্ব নিয়ে একা খাটে বসে ভিডিও বানাচ্ছি, তখন এই গানগুলো যখন শুনি এবং গানগুলোর যে মিনিং বেরোয়, তখন বুঝি যে কেন তারা এই গানগুলো শুনতো এবং কেন তারা আমাদের সাথে এত এই গানগুলো নিয়ে বাক বিতণ্ডা করতো বা অশান্তি আমরা করতাম, সেটা তারা প্রতিবাদ জানাতো। এক একটা গানে এক একটা দুর্দান্ত দুর্দান্ত মিনিং আছে এবং সেখানে যারা যারা গান গিয়েছেন এবং যারা যারা এই সুর দিয়েছে তাদের মানে সেই 100% দেওয়াটা সাকসেস হয়েছে। আমরা জেনারেশন জুড়ে হয়তো অনেকটা এগিয়ে যাব, আরও সভ্যতা আধুনিক হয়ে যাবে, কিন্তু সেই জন্মের পর থেকে যখন মৃত্যু হবে, সেই আধুনিক থেকে আমরা কিন্তু সেই পুরাতনেই ফিরে যাব। আর মানে একটা খুব সত্যি কথা যে লোকে বলে না পাস্টকে ভুলে যাও, কিন্তু পৃথিবীতে একটা মানুষ আছে, একটা প্রাণীটা তো কথা বলতে পারে না, পৃথিবীতে একটা মানুষ দেখা বা আমাকে এসে বলে যাক যে আমি আমার পাস্টকে সম্পূর্ণরূপে ভুলে গেছি। নো, পাস্টকে কোনোদিনও ভোলা সম্ভব নয়। যেহেতু পাস্টকে ভোলা সম্ভব নয়, তাই জন্য হচ্ছে ফিউচার আরও ভালো এবং গভীর শক্ত হয়, যেহেতু আমরা পাস্টকে ভুলতে পারি না। আর পাস্টের গুরুত্ব আছে বলেই কিন্তু ফিউচার আমাদের এত ব্রাইট এবং উজ্জ্বল হয়, এবং যাদের কাছে পাস্টে কোনো গুরুত্ব নেই তাদের ফিউচার সামান্য একটা প্রদীপে আলোর মতো জ্বলতে থাকে, যখন তখন সেটা ফু দিলেই নিভে যায়। তো আমার বক্তব্য এটাই যে এই যে আমাদের পুরুষ মানুষদের এত সমস্যা, এত কিছু থাকার পরেও যখন আমরা এই পুরোনো দিনের এই গানগুলো শুনি, আমাদের পরদিনের জন্য একটা নতুন রিল্যাক্সেশন বা নতুন কাজের উদ্যমতা চলে আসে, আর নতুনভাবে আমরা আবার দিনটাকে বাঁচতে শুরু করি এবং নতুন দিশা, নতুন পথে আমরা সমাজকে এগিয়ে নিয়ে যেতে পারি। তাই যদি কেউ এখন আমাদের বাড়ির কেউ এই পুরোনো দিনের গান শুনে, তাহলে এই গানের মিনিংগুলোকে বোঝার চেষ্টা করো। দেখবে যে হয়তো প্রথম প্রথম গানগুলো বাজেই লাগবে, কিন্তু পরবর্তীকালে যখন এই গূঢ় এবং গভীরের যে মিনিং আছে সেগুলো যখন বুঝে ফেলবে, তখন দেখবে যে এই গানগুলো অতটা খারাপ নয় যতটা আমরা ভাবতাম। আর সেই যে শুনছে সেই লোকগুলো অতটা খারাপ নয়, বা আমাদের জীবনে অতটা ভিলেন হয়ে আসেনি যতটা আমরা তাকে ভেবে এসছি বা তাকে বানিয়ে দিয়েছি। আজ এই পর্যন্তই থাকলো, আবার কালকে অন্য বিষয় অন্য কিছু নিয়ে আলোচনা হবে।